এককালে বলা হতো চন্দ্রবোড়া, তবে এখন পরিচিত রাসেলস ভাইপার নামে। সম্প্রতি দেশে এই প্রজাতির সাপ নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক রয়েছে। রাসেলস ভাইপার বিষধর, তবে সবচেয়ে বিষধর নয়। সাপটি মানুষকে দেখলেই আক্রমণ করে। রাসেলস ভাইপার কামড়ালে দ্রুত চিকিৎসা করাতে হয়। ওঝার কাছে নিয়ে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যান। আক্রান্ত অঙ্গ দড়ি জাতীয় কিছু দিয়ে বাঁধা যাবে না। ছুরি, কাঁচি কিংবা বেল্ট দিয়ে কাটাছেঁড়া করা যাবে না। চন্দ্রবোড়ার কামড়ে আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা করে, ফুলে ওঠে, ফোস্কা পড়ে এবং রক্তক্ষরণ হয়। কখনো আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়ে পচন ধরে। শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে। বমির পাশাপাশি নাক, মুখ এবং মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এই সাপের কামড়ে অরুচি হতে পারে, প্রস্রাব কম এবং খয়েরি বর্ণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, অনেক সময় রক্তনালী থেকে রক্তরস বের হয়ে আসতে পারে। এই সাপ কামড়ালে বিষ শরীরে তাড়াতাড়ি ঢুকবে এমন নয়, তবে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিতে হবে। অহেতুক সময় ক্ষেপণ হয় এমন কিছুই করবেন না। সাপের কামড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ দেরিতে হাসপাতালে নেওয়া। রাসেলস ভাইপার সহ সব প্রজাতির সাপের কামড়ের বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। সাপের কামড়ের অন্যতম প্রধান চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম। রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম দেশের সরকারি হাসপাতালগুলোতে রয়েছে। অ্যান্টিভেনম প্রয়োগের ফলে 70% রোগীর বেঁচে যাওয়ার নজির রয়েছে। তবে রোগীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া গেলে এই মৃত্যুহার আরও কমিয়ে আনা সম্ভব। টাইমলাইন ডেস্ক, ঢাকা।